মানবতার রাজনীতি না থাকলে মানবতার রাষ্ট্র থাকে না, মানবতার দুনিয়া থাকে না, এমনকি মানব জীবনও স্বাধীন থাকে না, মুক্ত থাকে না। আজকের দুনিয়া তার প্রমাণ। তাই আমরা মুসলিম ও মুসলিম নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ নিজের জীবনের সত্যকে উপলব্ধি করার জন্য, আমরা যে মানুষ, মানুষ হিসাবে আমাদের অস্তিত্বের ভিত্তি, আমাদের আত্মপরিচয়ের ভিত্তি কোনো যে বস্তু নয়, আমাদের জীবন যে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বর্ডার, শ্রেণী সব কিছুর ঊর্ধ্বে কেবল আমাদের জীবন যে জীবনের দয়াময় স্রষ্টার নামে, জীবনের এই সত্য বুঝার জন্য মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, মানবতার শিক্ষা ব্যবস্থা লাগবে। এভাবে মানবতার রাজনীতি বুঝা, নিজের জীবন বুঝা আলাদা কিছু নয়। মানবতার রাজনীতি না বুঝলে সেটা নিজের জীবন, মানুষ হিসাবে আমার নিজের জীবন বুঝতে অক্ষমতা বুঝায়। যদি কেউ কোনো মানুষ নিজেকে মানুষ হিসাবে বুঝেন, জগতের মালিক হিসাবে নিজের স্রষ্টাকে বুঝতে পারেন, জীবনের মালিক হিসাবে জগতের স্রষ্টাকে বুঝতে পারেন, এবং দুনিয়ার সব মানুষের জন্য দয়াময় স্রষ্টা তার নবী রাসূল আলাইহিস সালামদের মাধ্যমে, মানবতার ধারকদের মাধ্যমে সব মানুষকে যে দুনিয়াতে বাঁচার অধিকার দান করেছেন, সব মানুষকে তার সত্য খুঁজে পাওয়ার সুযোগ দান করেছেন, সব মানুষকে তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার যে অধিকার দান করেছেন, এবং সব মানুষের জন্য আলো, বাতাস, মাটি, পানি, অক্সিজেনের মতো দুনিয়ার সকল সহায় সম্পদ পাওয়ার যে অধিকার এবং রূপরেখা, কাঠামো দান করেছেন, সেটাই মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। তাই মানবতার রাজনীতি শুধু নিছক রাজনীতি নয়, মানবতার রাজনীতি জীবনের নীতি। মানবতার রাজনীতি দুনিয়াতে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকার নীতি। মানবতার রাজনীতি সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে, আতঙ্ক মুক্ত ভাবে চলার নীতি। মানবতার রাজনীতি দুনিয়াতে সকল রিজিক, দৌলত, সহায় সম্পদ সব মানুষ সমানভাবে পাওয়ার নীতি। মানবতার রাজনীতি দুনিয়ার সব মানুষ ধর্ম, আদর্শ, বিশ্বাস, মতপথ নির্বিশেষে সব মানুষের সমান নিরাপত্তার নীতি। মানবতার রাজনীতি না থাকলে বস্তুবাদ, অধর্ম, উগ্রবাদ মানবতাকে খণ্ডিত করে খুন, জুলুম, অবিচারের রাষ্ট্র কায়েম করে। মানবতার রাজনীতি না থাকলে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদের মাধ্যমে এবং বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে সত্যদ্রোহী তথা স্রষ্টাদ্রোহী, জীবনদ্রোহী, মানবতা অধিকার হরণকারী, খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, লুটতরাজের অপরাজনীতি কায়েম থাকে। দুনিয়াতে দুই রকম রাজনীতি আছে। একটা স্রষ্টার দেয়া, স্রষ্টার আলোর দেয়া জীবনের রাজনীতি, মানবতার রাজনীতি, অধিকার, স্বাধীনতা, কল্যাণের রাজনীতি, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার আলোর ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার রাজনীতি, সব মানুষের কল্যাণের রাজনীতি, সব মানুষকে মিথ্যা, জুলুম, শোষণ, পাশবতা থেকে রক্ষার রাজনীতি। অথচ
এই রাজনীতিটা পৃথিবীতে এখন নাই। পৃথিবীতে এখন একটা রাজনীতি কেবল আছে, সেটা একক গোষ্ঠীর রাজনীতি। এই একক গোষ্ঠীর রাজনীতির দুইটা ধারা আছে। একটা ধর্মের নামে সাম্প্রদায়িক, ধর্মের বিপরীত, ধর্ম ধ্বংসাত্মক, অধর্ম উগ্রবাদী, হিংস্র পাশবিক রাজনীতি। এই ধর্মের নামের অধর্ম উগ্রবাদী রাজনীতি, এটা ইসলামের নামে ইসলামের শত্রু মুনাফেকরাও চালিয়ে দিচ্ছে। এবং অন্যান্য ধর্মের নামেও, অন্যান্য ধর্মের নামে যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মের নামে ধোঁকা দিয়ে ধর্মের অনুসারীদের আবেগ অনুভূতিকে অপব্যবহার করে ক্ষমতা দখল করতে চায়, ধর্মকে ধ্বংস করতে চায়, তারাও ধর্মের নামে অপরাজনীতি, স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতি, খুন জুলুমের রাজনীতি দুনিয়ায় কায়েম করেছে। এভাবে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে ধর্ম বিরোধী, জীবন বিরোধী, অধর্ম উগ্রবাদী, স্রষ্টা বিরোধী যে খুন জুলুম অবিচারের রাজনীতি, ধর্মকে ধ্বংসের এবং জীবন মানবতা অধিকার হরণের, পৃথিবীকে কারাগার কসাইখানা করার যে অপরাজনীতি, দস্যু রাজনীতি, এটা ধর্মের নামে চালু আছে। এটা শুধু মানব জীবনের শত্রু নয়, এটা এক নম্বরে ধর্মের শত্রু, এটা স্রষ্টার শত্রু। কারণ সব ধর্মের মূল কথা দয়াময় স্রষ্টার আরাধনা। সব ধর্মের মূল কথা, মূল লক্ষ্য স্রষ্টার সন্তুষ্টি, স্রষ্টার বন্ধন। আর এই ধর্মের নামে অধর্ম উগ্রবাদীর অপরাজনীতি মানুষকে স্রষ্টার শত্রু বানায় এবং স্রষ্টার সৃষ্টিকে ধ্বংস করে। ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি আজকে দুনিয়াকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করছে, এমনকি ধর্মগুলোকেও ছিনতাই করেছে। ধর্মের নামের অধর্ম উগ্রবাদী অপরাজনীতি, ধর্মের নামের মুনাফেকরা ছিনতাই করেছে আমাদের ইসলামকেও ছিনতাই করেছে, অন্যান্য ধর্মকেও ছিনতাই করেছে। এখান থেকে ধর্মকে বাঁচানোর জন্য, ধর্মকে উদ্ধারের জন্য, ধর্মকে রক্ষার জন্য, আসল ধর্ম যে স্রষ্টার বন্ধনেই ধর্ম, স্রষ্টার সৃষ্টিকে সেবাই ধর্ম, সৃষ্টির সেবাই স্রষ্টার আরাধনা। স্রষ্টাকে খুশি করতে হলে, স্রষ্টাকে সন্তুষ্টি করতে হলে স্রষ্টার সৃষ্টিকে সেবা করতে হবে, রক্ষা করতে হবে, ভালোবাসতে হবে। তাই ধর্মের প্রকৃত রাজনীতি হলো স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, ধর্ম প্রবর্তকদের ভালোবাসায়, স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসা, সৃষ্টিকে রক্ষা করা, সৃষ্টিকে সেবা করা, সৃষ্টিকে খুন জুলুম অবিচার পাশবতা থেকে, মিথ্যা থেকে রক্ষা করা। আর সেটাই প্রকৃত ইসলামের এবং সব সব স্রষ্টাভিত্তিক ধর্মের প্রকৃত জীবন নীতির, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার যে নীতি, সেটা মানবতার রাজনীতি। এই ধর্মের, প্রকৃত ধর্মের আসল রাজনীতি ইসলামের এবং সব ধর্মের ধর্ম যদি হয় স্রষ্টার নামে জীবন, তাহলে পৃথিবীতে প্রকৃত ধর্মের একটাই রাজনীতি আছে, সেটা মানবতার রাজনীতি। এটা স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সব মানুষকে খুনিদের থেকে বাঁচিয়ে রাখা, সব মানুষের রুটি রুজি পৌঁছানো, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা রক্ষা করা। দয়াময় স্রষ্টা তার রাসূলের মাধ্যমে দুনিয়াতে সব মানুষকে একটা মৌলিক অস্তিত্ব দান করেছেন, সেটার নাম জীবনের আত্মমালিকানা। আমরা প্রতিটি মানুষকে, আমার জীবনের আমি মালিক, প্রতিটি মানুষকে এটা দান করেছেন। বস্তুবাদ, অধর্ম উগ্রবাদ, জাতীয়তাবাদ
এটা ছিনিয়ে নিয়ে গেছে। এই জীবনের এই আত্মমালিকানা খুঁজে পাওয়ার জন্য আত্মমালিকানার ভিত্তিতেই মানুষ বেঁচে থাকতে পারে। আত্মমালিকানার ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা মালিকানা দান করেছেন প্রতিটি মানুষকে, যে প্রতিটি মানুষ জন্মগতভাবে বিশ্ব নাগরিক। মানবিক সাম্যের ভিত্তিতে দুনিয়ার সব সম্পদের মালিক আল্লাহ রাসূল প্রতিটি মানুষকে দান করেছেন। এই জীবনের আত্মমালিকানাকে ব্যক্তি জীবনের অস্তিত্বের মৌলিক খেলাফতে ইনসানিয়াত বলে, এবং এর সাথে সাথে এই খেলাফতে ইনসানিয়াত এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ লাইফ। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা যে জীবনের অথরিটি দান করেছেন, যে কোনো কেউ, কোনো মানুষ বা কোনো দল বা কোনো রাষ্ট্র, কোনো সংবিধান কোনো মানুষের উপরে তার জীবনের বিপরীতে, তার বিশেষ আদর্শের বিপরীতে কোনো কিছুই চাপিয়ে দিতে পারে না। মানুষের উপরে অন্য কোনো মানুষের, অন্য কোনো রাষ্ট্রের কোনো ক্ষমতা, অবৈধ কর্তৃত্ব, অবৈধ মালিকানা চলবে না। এবং জগতের মূল মালিক দয়াময় স্রষ্টার আলো মহান রাসূলের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে তার নিজের জীবনের প্রতিনিধিত্বশীল অথরিটি, রিপ্রেজেন্টেটিভ অথরিটি প্রদত্ত মালিকানা খেলাফতে ইনসানিয়াত দান করেছেন। যার জীবনের সে মালিক, যার বিশেষ আদর্শ অনুসারে সে চলবে। দুনিয়ার সহায় সম্পদ সব মানুষ মালিক, সারা জগতের সব মানুষ মালিক। মানবতাকে বিভক্ত করা যাবে না, সম্পদকে রুদ্ধ করা যাবে না, সত্যকে জ্ঞানকে রুদ্ধ করা যাবে না। এই খেলাফতে ইনসানিয়াত মানবতার রাজনীতির মাধ্যমে, মানবতার রাষ্ট্রের মাধ্যমে জীবনের আত্মমালিকানা, জীবনের রাষ্ট্রীয় নাগরিকত্ব মালিকানা, প্রতিটি মানুষের বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয়। কিন্তু মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র না থাকার কারণে, ইনসানিয়াতের বিপ্লব না থাকার কারণে আজকে আমরা দুনিয়ার কোনো মানুষের আত্মমালিকানা নাই। আমরা দুনিয়ার কোনো মানুষ নিজের বিশ্বাস আদর্শ অনুসারে চলতে পারি না। আমাদের উপরে দুনিয়ার সব রাষ্ট্রে অপরাজনীতির সৃষ্ট, এই বিষাক্ত অপরাজনীতির সৃষ্ট পাশবিক রাষ্ট্র, জীবন বিরোধী, মানবতা বিরোধী রাষ্ট্র ব্যবস্থা আমাদের সব মানুষের জীবনের আত্মমালিকানা ছিনিয়ে নিয়েছে, আমাদেরকে পরাধীন, রুদ্ধ, কৃত দাসে পরিণত করেছে, আমাদের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করেছে। আমাদের উপরে সব জায়গায় ক্ষমতাসীন গোষ্ঠী তাদের পথ, তাদের মতবাদকে চাপিয়ে দিয়েছে। এমনকি ইসলামের নামেও কেবলা ভূমি আল আরবে সৌদি গোত্রবাদ তাদের ইমানের, আমাদের জন্য, মুসলমানদের জন্য ইমানের বিপরীত। তাদের ইসলামের নামে বুয়া মতবাদ, ওয়াহাবিবাদ চাপিয়ে দিয়েছে। সেখানে ইসলাম নিষিদ্ধ হয়ে গেছে। ইরানে বাতিল শিয়াবাদী স্বৈরতন্ত্র, সেখানে ইসলাম নিষিদ্ধ। সেখানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দেওয়া হয়। আফগানিস্তানের তালেবান, সেখানে সালাফিবাদ, ওয়াহাবিবাদকে ক্ষমতাসীন গোষ্ঠী ভুয়া ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে ধ্বংস করেছে। এভাবে বিভিন্ন জায়গায় ইসলামী রাষ্ট্রের নামে, ইসলামী রাজনীতির নামে যেটা এখন চলছে, সেটা ইসলামী দলও নয়, ইসলামের রাজনীতিও নয়। ইসলামের একমাত্র রাজনীতির নাম কতক্ষণ আগে যে তেলাওয়াত করলো রাব্বিল আলামিন, এবং আরো তেলাওয়াত করলেন রাহমাতুল লিল আলামিন। সব মানুষের, শুধু মুসলমানের জন্য নয়, আল্লাহ তাআলা সব মানুষের জন্য রব, সবার রক্ষক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য কল্যাণ নয়, আল্লাহর হাবিব সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টির জন্য রহমত,
কল্যাণ, মুক্তি, অধিকার, স্বাধীনতার, নিরাপত্তার, মর্যাদার দাতা এবং উৎস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা পরিচালনার, জীবন পরিচালনার, ইসলামের পক্ষ থেকে যে রাজনীতি, যে রাজনৈতিক ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াতে এসেছে, দান করা হয়েছে, ইসলামের একমাত্র রাজনৈতিক দিগদর্শনের নাম সর্বজনীন মানবতার রাজনীতি। যেটা শুধু মুসলমান নয়, প্রতিটি মানুষের প্রতিনিধিত্বশীল, প্রতিটি মানুষের মানবিক স্বার্থের রক্ষক, প্রতিটি মানুষের কল্যাণের ধারক, প্রতিটি মানুষের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, বিশ্বাসের রক্ষক। যে মানবতার রাজনীতি, যার লক্ষ্য ইসলামের নির্দেশিত একমাত্র রাষ্ট্র ব্যবস্থার নাম মানবতার রাষ্ট্র ব্যবস্থা, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি। কেবল মুসলমানের নয়, সব মানুষের সমান ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রুটি রুজির যে রাষ্ট্র, সেটার নাম মানবতার রাষ্ট্র। সেটা জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতি, অপরদিকে ইসলামের রাজনীতি, অপরদিকে স্রষ্টার নামে যদি কোনো ধর্ম থাকে, কোন ধর্ম যদি বলে সৃষ্টির সবাই স্রষ্টার আরাধনা, সৃষ্টির কল্যাণে স্রষ্টার উপাসনা, সৃষ্টির ভালোবাসাই স্রষ্টার ভালোবাসা, তাহলে সে ধর্মেরও একমাত্র রাজনৈতিক দিগদর্শন মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। তাই একক ধর্মের নামে রাজনীতি, একক ধর্মের নামে রাষ্ট্র, এটা ধর্মের না, ধর্ম ধ্বংসাত্মক। এটা ধর্ম নয়, এটা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, পাশবিকতা, হিংস্রতা চাপিয়ে দেওয়া। তাই ধর্মকে বাঁচানোর জন্য মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র লাগবে। না হয় ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ইসলাম বা বিভিন্ন ধর্মের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে এবং স্রষ্টাভিত্তিক ধর্মকে উৎখাত করে ক্ষমতাসীন গোষ্ঠীর স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার, খুন জলম অবিচার টিকিয়ে রাখার, তাদের অন্যায় অবিচারকে ধর্মের নামে চালিয়ে দিয়ে ধর্মকে কলুষিত, কলঙ্কিত, ধ্বংস করার অপরাজনীতি কায়েম থাকবে। তাই দুনিয়াতে যদি আসল ইসলামকে বাঁচিয়ে রাখতে হয়, ভুয়া ইসলাম, নকল ইসলাম, ওয়াহিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, তাহলে বাংলাদেশ মুয়াবিজদের ধারা থেকে ইসলামকে বাঁচিয়ে রাখতে হলে তাহলে স্বাধীন জীবন লাগবে। সত্যকে তুলে ধরার, মিথ্যাকে মিথ্যা বলার, সত্যকে সত্য তুলে ধরার, আসল ইসলাম, নকল ইসলাম, আসল ধর্ম, ভুয়া ধর্ম স্বাধীনভাবে তুলে ধরার যে স্বাধীনতার জীবন, নিরাপদ জীবন, স্বাধীন রাষ্ট্র, যেখানে সব মানুষ তার বিশেষ আদর্শকে স্বাধীনভাবে তুলে ধরতে পারে, স্বাধীনভাবে তা নিয়ে চলতে পারে। তাই মানবতার রাজনীতি লাগবে। মানবতার রাজনীতি মানে সত্যকে স্বাধীনভাবে তুলে ধরার রাজনৈতিক ব্যবস্থা। মানবতার রাজনীতি মানে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা এবং ক্ষতিকে ক্ষতি বলা, লাভকে লাভ বলা। এই যে সবকিছু স্বাধীনভাবে তুলে ধরা, যেখানে আতঙ্কমুক্ত ভাবে প্রত্যেকটা জীবনে এগিয়ে যাবে। কেউ ক্ষমতার বলে খুন জুলুম করে মিথ্যা বিচারকে ইসলাম বলে বা কোনো ধর্মের নামে বা কোনো রাজনীতির নামে অথবা স্বাধীনতার নামে, জয় বিজয়ের নামে মিথ্যাকে, পরাজয়কে, কুফরকে, জুলুমকে চালিয়ে দিতে না পারে। তাই মানবতার রাজনীতি যেমন মানব জীবনের স্বাধীনতা, তাই ধর্মের স্বাধীনতা, এমনকি রাষ্ট্রের স্বাধীনতা। একক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে ধর্ম এবং রাষ্ট্র দুটাই জবরদখল হয়, মানব জীবন রুদ্ধ পরাধীন হয়। আর এই রুদ্ধতার মধ্যে মিথ্যা জুলুম কায়েম হয়, সত্য মানবতা অধিকারকে উৎখাত করা হয়। প্রিয় ইমানি সাথীবৃন্দ, ভাই বোনেরা, আমি এতক্ষণ বলেছি যে পৃথিবীতে একক গোষ্ঠীবাদী রাজনীতি এখন কায়েম আছে। ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, খুনি রাজনীতি, যা আপনারা পৃথিবীতে এখন
দেখতে পাচ্ছেন ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে, যা ইসলামের শিক্ষা নয়, কোন ধর্মের শিক্ষা নয়, কিন্তু ইসলামের নামে বা বিভিন্ন ধর্মের নামে চাপিয়ে দিচ্ছে, যার অনেক প্রমাণ আজকে গাজা ফিলিস্তিন দেখুন। শিশুদেরকে, মা বোনদেরকে, ভাইদেরকে, নিরপরাধ নিরীহ মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে। এই হত্যার পিছনে কি দায়ী? এই হত্যার পিছনে দায়ী হচ্ছে একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদী রাষ্ট্র। এবং এই ইসরায়েল শুধু একা নয়, এই ইসরায়েলের পিছনে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং আরো অনেক অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী রাষ্ট্র জড়িত। তারা তাদের উদ্দেশ্য অন্য ধর্মের সব মানুষকে হত্যা করো, খুন করো। এই খুনের রাজনীতি থেকে, জুলুমের রাজনীতি থেকে যদি মুসলিম অমুসলিম সব মানুষকে বাঁচাতে হয়, তাহলে অধর্ম, উগ্রবাদী রাজনীতি দূর করে ধর্মের প্রকৃত রাজনীতি, মানবতার রাজনীতি, ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি, স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার, সব মানুষের জীবন অধিকার, নিরাপত্তা, ইজ্জত, রুটি রক্ষার যে রাজনীতি, তা প্রবর্তন ছাড়া অধর্ম, উগ্রবাদীদের খুন জুলুম থেকে মুক্তির আর কোন পথ নাই। প্রিয় মানবিক ভাতৃবৃন্দ, প্রিয় মানবিক ভাই বোনেরা, এই ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি বর্তমান দুনিয়ার সর্বনিকৃষ্ট, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিষাক্ত, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী, মারাত্মক মারাত্মক চরম নিকৃষ্ট অপরাধ, মারাত্মক মানবতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে বাঁচতে হলে বাঁচার একমাত্র পথ মানবতার রাজনীতি। প্রিয় মানবিক সাথীবৃন্দ, এই ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, অপরাজনীতির সাথে দুনিয়াতে আর একটা রাজনীতি চালু আছে। রাজনীতি খুবই মারাত্মক বিষয়। প্রাকৃতিক শক্তির পর জীবন জগতের চালিকা শক্তি, জীবন জগতের নিয়ন্ত্রণ শক্তির নাম রাজনীতি। প্রাকৃতিক শক্তির মাধ্যমে চন্দ্রোদয়, সূর্য উদয়, অস্ত, জোয়ার ভাটা, বিভিন্ন প্রাকৃতিক বিষয় চলে, কিন্তু মানব জীবনের যে চালিকা শক্তি, প্রাকৃতিক শক্তির পর দুনিয়া কিভাবে চলবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা কিভাবে হবে, রুটি রুজি, অর্থনীতি কিভাবে চলবে, এবং বাইরে একটা করে ভিতরে একটা অডিয়েন্স আছে। তাই মানবতার রাজনীতি মানব জীবনকে রক্ষার জন্য অপরিহার্য প্রয়োজন। মানবতার রাজনীতি না থাকলে জীবন বিরোধী, মানবতা বিরোধী, ধর্ম বিরোধী, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী অপরাজনীতি কেবল কায়েম থাকবে, সত্য আর মানবতা উৎখাত হবে। তাই বুঝতে হবে, রাজনীতি বুঝতে হবে, আর এই রাজনীতি বুঝার সাথে জীবন বুঝা জড়িত। যিনি রাজনীতি বুঝেন না তিনি জীবন বুঝেন না। যিনি রাজনীতি বুঝবেন তিনি জীবন বুঝবেন, যিনি জীবন বুঝবেন তিনি রাজনীতিও বুঝবেন।